আজি পিছু করে পেন্ডেলেছে বেখান মোর খাওয়া গানে বিয়ে আছে দুদিন পরে। তার হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আসলাম রাস্তায় এসে দেখলাম যে আমাদের পেন্ডেলওয়ালা চলে আসে। তো বাড়িতে কী আসে সেটা তোমাদেরকে পুরো আজকের ভিডিওতে বলবো আর তোমাদেরকে দেখাচ্ছি মানে কী কী নিয়ে আসছে। তো চলো দেখো তোমরা পুরো ভিডিওটা। তো গাইস ওই যে দেখতে পাচ্ছ টোটোটা, আর এইদিকে ভাসতে আমাকে দেখে আসতেছে, আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ এখানে ওগুলো নিয়ে আসছে। তো আরও টোটোর মধ্যে অনেক কিছু আসে, সেগুলো তোমরা দেখতে পারবা। আগে টোটো থেকে নিয়ে যাও আমাদের বাড়িতে। আর এদিকে আমি ভাস্তিকে বললাম কিছু বলবে নাকি, তোর কথাটা শুনো তোমরা। আজি পিছু করে পেন্ডেলেছে বেখান মোর খাওয়া গানে মুখটা ফেলা দেখবা দিচ্ছে না। যাই হোক, তোর বেখান তুই একলা মোর বেখান মো একলা খান। আর এই কথাটার মানে হচ্ছে যে আমাদের মানে কিছু ঝামেলার কারণে আমরা ভাস্তিদের ইনভাইট করতে পারবো না। তার জন্য ভাস্তি বলতেছে তোর দিদির বিয়েটা একাই খা, বা তোর বিয়েটাও তুই একাই খাবে, আমরা যেতে পারবো না। তার জন্য ভাস্তি এগুলো বললো। আর এদিকে দেখো ভাগিনা ভাস্তির মোবাইলে একটা গান দিল, তো তার জন্য আমরা দুজন মিলে ডান্স করতেছি। তো গানটা শুনো। আমি এতে ডান্স দেখতেছি গাইস, কি বলবো। আর এই দেখো ভাগিনার অবস্থা দেখাবো না। এই যে দেখো আমাদের ভাস্তিকে দেখে তো ছোট বাচ্চা মনে হচ্ছে, ভাগিনা গাড়িটা নিয়ে চালাচ্ছে দেখে না খুব হাসি পাচ্ছিল। আর ভাগিনাও গেল এখানে। তো গাইস সবগুলো জিনিস ঘরের ভিতরে এনে দিল। এই যে দেখতে পাচ্ছ কয়েকটা, বেশি জিনিস না, যেহেতু ছোট করে বিয়ে আছে বাড়িতে। ভিডিওটা দেখো, আমি কতটা বলে দিলাম যে বাড়িতে বিয়ে আছে। এই বিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো। এই দেখো ভাগিনা দুষ্টামি করতেছে না রে বাবা। আর এই যে দেখো উপরের অটোমেটিক প্যান্ডেল আমাদের, এটা সবটা খুলে নতুন করে প্যান্ডেল দেবে এখানে। আজকে দেবে, না হয় কালকে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা ভিডিওগুলো দেখলে সব কিছু বুঝতে তো পারবাই। তাও বলি, সবসময় বলি, এই কথাটা বলতে ভালো লাগে মনে হয়। আর এই যে দেখো, তো চলো আমি যাবো কলেজে, এখন রেডি হবো, দেখা হচ্ছে পরে। তো গাইস ফাইনালি আমি রেডি, এখন যাব কলেজে। তো চলো দেখা হচ্ছে সোজা কলেজে গিয়ে। তো কলেজে যদিও ভিডিও করতে না পারে, তাহলে কলেজ থেকে আসি, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। তো দেখা হচ্ছে পরে, টাটা। এখন বাস আমি আসলাম এখন আমবাড়িতে। আমবাড়ি এখন রেল স্টেশনের ওইদিকে যাচ্ছি। তো যাবো ট্রেনে করে, যেহেতু টাইম আছে আমাদের, মানে 12:50 ট্রেনটা যাবে। তো ওই ট্রেনে চলে যাব। তো চলো দেখা হচ্ছে সোজা কলেজে গিয়ে। আর এই যে দেখো আমি প্রায় স্টেশনের সামনেই আসি, এখন যাচ্ছি, একাই যাচ্ছি, সব ফ্রেন্ডগুলো চলে গেছে স্টেশনে। একটু বললাম দাঁড়াইতে, কেউ দাঁড়ালো না, বলছে তুই আয় একাই। আমরা ওখানে পৌঁছে গেছি, তো কী করবো, একাই যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে পরে। আর এই যে দেখতে পাচ্ছ রেল স্টেশনে আমরা আসি দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে ট্রেনটা আসতে 10 মিনিট লেট করে ফেলেছে। তার জন্য আমরা ওখানে ওয়েট করছিলাম যে ট্রেনটা আসলে তো চলে যাব, যেহেতু আমাদের এক্সাম 2টার সময়, তার আগে পৌঁছাতে লাগবে। তারপরে গাইজ আর ভিডিও করতে পারিনি, সোজা এই যে বাড়ি আসছিলাম। আমবাড়ি ওইখানে আসছি, কারণ তখন আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছিল হালকা। আর এখন যাবো আমি বাড়ি। তো ফাইনালি আমি আসলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখতেছি যে কে কী কাজ করতেছে। মাও কাজ করতেছে, ভাগিনা তো আরও ব্যস্ত। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কাজ করতেছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মা খইগুলো এসে করতেছিল। আর যেহেতু আমাদের বাড়িতে বিয়ে আছে 2 দিন পরে, তার জন্য সবগুলো কাজ আগে করে রাখছিলাম, কারণ কারো আশা থাকলে তো আর হবে না, আগে কাজগুলো করতে লাগবে। তার জন্য আর মাঝখানে যে দেখতে পাচ্ছ ভাগিনা মাটাকে ডিস্টার্ব করতেছিল, তো মা বলছে এখান থেকে চলে যা। তো আমি যাবো একটা দিদিকে আনতে, দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। তারপরে গাইজ আসলাম আমি দিদির বাড়িতে। দিদিকে বলছিলাম তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ আমাদের বাড়িতে অনেক কাজ আছে। তার জন্য ও তাড়াতাড়ি করে রেডি হচ্ছিল। আর এইদিকে আমরা ওকে দেখে হাসছিলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ জ্যাম্বু যাবে আরও এক জায়গায়। তো ওইদিকে হাসছিলাম। আর এইদিকে দেখো তোমরা ভাস্তাকে একটা বড় জামা পরিয়ে দিয়েছে দিদির, ও সবাই হাসতেছে দেখে। তো গাইস চলো বাড়ি, দেখা হচ্ছে বাড়ি। আর এখন আসি বাসের বাড়িতে। তো গাছ আমি আসলাম বাড়িতে। যে দেখতে পাচ্ছ বাড়িতে কেউ নেই, মা বাবা দুজন মিলে মানে কোথায় যেন গিয়েছিলাম। দিদি বলছিল আর দিদি রান্না করছে। তো আমি এই যে ভিডিও করছিলাম যে প্যান্ডেলওয়ালা সবগুলো জিনিস নিয়ে আসে আরেকবার, তো তখন ছিলাম না, তার জন্য ভিডিও করিনি। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, বলছে ভিডিওতে আমাকে নিবি না, আর আমি তো ভিডিওতে নিয়ে নিচ্ছি। আর এই যে ভাগিনার কান্নাটা শুনো তোমরা। সবাই দেখতে পাচ্ছ ভাগিনা মোবাইল মানে বেবি দেখার জন্য মোবাইলটা চাচ্ছে, আর আমি দেবো না। আমি এখন ভাগিনাকে মারলাম। তুই বই পড়বি বাবা? তো শুনতে পাচ্ছ, বই পড়ার কথা শুনলে বই পড়বে না। বেবি দেখবা শুনতে পাচ্ছ, বেবি দেখবি, কিন্তু বই পড়বে না। চল বই পড়বো চলো। ওই যে তো গাইজ ওখানে ভাসতে আছে। আর এদিকে আমি আসি ভাগিনাকে বই পড়বো। তো গাইজ আজকে ব্লগটা এখানে দেখা হচ্ছে তোমার শুনে নেক্সট ব্লগে। আর বাড়িতে পুজো মানে যেগুলো আছে তোমরা কন্টিনিউ ব্লগ দেখো, বুঝতে পারবো। তো আজকের ব্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি আসলাম শাকবাড়িতে। আর আমি দেখতে পাচ্ছি ভাস্তি মানে এখানে ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছে।
তো আমি ওকে বাড়িতে ভিডিও করার পুরা জন্য গেঞ্জাম আসলাম হয়ে বাইরে। গেছে না। তো ওদের বাড়ির ছাইরে আমাদের বাড়ি পার করে আসলাম আমাদের শাকবাড়ি এখানে, তো ভিডিওর জন্য। তো কি বলতে চাও? ব্লগটা ভাই করতে লাগবে, এটা হয়ে গেছে নেশা। সারাদিনে কি কি একটা বারুক আর রুটিন, না বারুক, এটা হয়ে গেছে নেশা, এটা করতেই লাগবে আমার। মানে একটা ভালো লাগে একটা কেন যেন। ভালো লাগা হয়ে গেছে ব্লগের প্রতি। যাই হোক, তো হাসির গল্পটা শুনলে তো এটা সত্যি একটা মাথা মানে কীরকম চলে আসে ঘুমানোর সময় যে না সকালবেলা উঠে একটা ভিডিও বানাতে লাগবে সারাদিনের মধ্যে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে, টাটা।